আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের প্রায় 24 ফিটের মতো আর কি লম্বা, অর্থাৎ 23 ফিট 4 ইঞ্চি স্প্যানের একটা বিম। এই বিমটাতে ক্যালকুলেট করতে যেহেতু লোড বেশি আসছে, সেজন্য কিন্তু বটমে দেখতে পাচ্ছেন, মানে কোনো বিমেই আমাদের এই ছাদের কোনো বিমেই কিন্তু বটমে এতগুলো রড ব্যবহার করা হয়নি, কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। যে বটমে কিন্তু 3টা 25 মিলি মেইন বার দেওয়া হয়েছে, তার উপরেই 3টা এক্সট্রা একদমই স্ট্রেট, অর্থাৎ একদম ওই কলাম থেকে এই কলাম পর্যন্ত, অর্থাৎ এই বিম পর্যন্ত আর কি। পুরোটা কিন্তু 20 মিলি ব্যবহার করা হয়েছে। তিনটা এই তিনটা কিন্তু এক্সট্রা বটম, হ্যাঁ, এক্সট্রা বটম হিসেবে তিনটা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন 20 মিলি। আর মেইন বার হিসেবে বটমে ব্যবহার করা হয়েছে 25 মিলি রড। আর উপরের যে রড, উপরে কিন্তু দেওয়া হচ্ছে দুইটা 20 মিলি, এবং ওটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম ছাদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, প্রায় 2 ফিট 4 ইঞ্চের মতো আর কি ছাদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটার মেন কারণ হচ্ছে যেহেতু এই বিমটা হচ্ছে ওই বিমের উপর রেস্ট নিচ্ছে, কোনো কলামের উপর রেস্ট নিচ্ছে না। তো সেই কারণে ইন কেস যদি হচ্ছে কনক্রিট ফেল করে, তো রডটা যেহেতু মানে বিমের রডগুলো হচ্ছে নিচের দিকে নেমে যেতে ধরবে, তখন কিন্তু ওই যে দুইটা বারকে একদম ছাদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ওটা কিন্তু টাইট করে ধরে রাখবে আর কি। এই জন্য মূলত বর্ধিত করা হয়েছে, যেহেতু এটা বিমের মধ্যে আর কি রেস্ট নিচ্ছে। এটা যদি কলামের মধ্যে রেস্ট নিত, তাহলে কিন্তু ওই অংশটা আর বর্ধিত করার প্রয়োজন হতো না আর কি। যেহেতু এটা একটা বড় একটা বিম, তো সেক্ষেত্রে কিন্তু লোডের একটা ব্যাপার স্যাপার আছে, হিউজ লোড এখানে আসে। এই কারণে কিন্তু এত বেশি পরিমাণে রড, স্পেশালি 25 মিলি রড ব্যবহার করা হয়েছে বটমের যে মেইন বার সেটা। এবং ওই পাশে কিন্তু কোনো এক্সট্রা টপ ব্যবহার করা হয়নি, এক্সট্রা টপের প্রয়োজন নেই, যেহেতু এটা হচ্ছে ছাদের রডের ভিতরে ঢুকে যাবে। ওই দুইটা রড ছাদের রডের ভিতরে ঢুকে যাবে, তো ছাদের রডে কিন্তু মূলত একে চাপ দিয়ে ধরে রাখবে, কি নিকেল পদ্ধতির যে মুভমেন্ট, এটাকে মেনটেন করবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছে। এটা হচ্ছে কলাম থেকে ওই যে বর্ধিত অংশ, এটা 2 ফিট 4 ইঞ্চি মতো বর্ধিত অংশ, এটা মূলত হচ্ছে আমাদের যে ফিনওয়ালের জন্য রাখা হয়েছে আর কি। এবং এখানে যে এক্সট্রা রড ব্যবহার করা হয়েছে, এক্সট্রা টপ আছে হচ্ছে 20 মিলি একটা। আর সেকেন্ড লেয়ারের যে টপ বার, এক্সট্রা টপ বার, সেটা হচ্ছে আছে 3টা 20 মিলি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূলত বিষয়। এবং স্টিরাপের যে স্পেসিং, এই জায়গায় স্টিরাপের স্পেসিং রাখা হয়েছে 4 ইঞ্চি পরপর। এবং হচ্ছে যে স্টিরাপের যে হুক লেন্থ হচ্ছে 75 mm, অর্থাৎ 3 ইঞ্চি মতো আছে। এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা আছে, পারফেক্টলি আছে। এবং অল্টারনেট করা আছে, দেখতে পাচ্ছেন এই পাশে একটা হুক, তো অপোজিট পাশে একটা হুক, হ্যাঁ, অল্টারনেট করা আছে। এই অল্টারনেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যখন লেটারাল লোড আসবে, তখন কিন্তু এই জায়গায় থেকে কিন্তু স্ট্র্যাপ কিন্তু ছেড়ে দিতে পারে, হ্যাঁ। তো এই কারণে লেটারাল লোডের কথা চিন্তা করে কিন্তু মূলত এটা করা হয়। এই আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে সাপোর্ট, অর্থাৎ কলামের যে সাপোর্টের কাছাকাছি কিন্তু অবশ্যই স্ট্র্যাপ থাকতে হবে, 2 ইঞ্চির মধ্যে থাকতে হবে। এটা কিন্তু একটা ভুল হয়ে গেছে, এই যে 2 ইঞ্চির মধ্যেই একটা স্ট্র্যাপ রাখতে হবে, মাস্ট রিকোয়ার্ড। মিডলে হচ্ছে 8 ইঞ্চি পরপর হচ্ছে স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এবং লাস্ট মোমেন্টে একদম 4 ইঞ্চি পরপর স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। তার আগ মোমেন্টের একটা 1 ফিট 9 ইঞ্চির মতো জায়গা আছে, যে জায়গায় হচ্ছে 6 ইঞ্চি পরপর স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই জায়গাটাতে। এই হচ্ছে ডিটেলস। ঠিক আছে, আসসালামু আলাইকুম।